এবার কুসুমের হবু বরকে নাস্তানাবুদ করে ছাড়ার ব্যবস্থা করলো আয়ুষ এবং ঈশান। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ বলতে থাকে যে তাহলে সেই ছেলেটা আপনারা ঠিক কোথায় পেয়েছেন, সেই ছেলেটার সঙ্গে আপনাদের কোথায় বা আলাপ হয়েছে বলুন তো। ঠিক সেই মুহূর্তে তারা যখন পাশ করে দেয় যে সেই ছেলেটা রীতিমতো পাচারকারী দলের একজন সদস্য এবং সেই রীতিমতো মেয়েদেরকে বিয়েই করে পাচার করার জন্য এবং সুযোগ সুবিধা বুঝে তাদেরকে বাইরে নিয়ে চলে যায় এবং তাদের পরিবারে কোনো মতে টেরও পায় না যে তাদের মেয়েদেরকে অলরেডি পাচার করে বিক্রি করে দেওয়া হয়েছে। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন ঈশান বলতে থাকে যে কত বড় ধড়িবাজ বাটপার লোক ভাইটা দেখেছো, তাই আমি বলছি যত শীঘ্রই সম্ভব এক্ষুনি চলো বাড়ি ফিরে যাই এবং শঙ্কর কাকাকে বলে বিয়েটা ভেঙে দিই। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে না রে ঈশান, তুই যতটা সহজ বলে ভাবছিস এই বিষয়টা এতটা সহজ হবে না, কারণ এই ছেলেটা মিথ্যে ভালো মানুষের মুখোশে আড়ালে সকলকে মায়াজালে ফাঁসিয়ে রেখেছে এবং এবার যদি আমি এই আসল সত্যটা জানা সত্ত্বেও হুট করে কুসুমকে এই বিষয়ে বলে ফেলি তাহা সত্ত্বেও কুসুম কোনোভাবে আমার কথার উপরে বিশ্বাস করবে না, কারণ আমাদের কাছে শুধুমাত্র এই লোকটা এবং এই মহিলাটার কথোপকথনের রেকর্ডিং আছে। এর থেকে বেশি কিছু আমাদের হাতে এখনও পর্যন্ত এসে পৌঁছয়নি এবং সেই ছেলেটা সম্পর্কে আমাদেরকে এখনও খোঁজ খবর নেওয়াটা বাকি আছে এবং সেটার জন্য আমাদেরকে যথাসাধ্য পরিমাণে চেষ্টা চালাতে হবে। অন্যদিকে যখন ঈশান বলতে থাকে যে কিন্তু ভাইদা তুমি একটা কথা বলতো, আমরা কী করি বা ওই ছেলেটার খোঁজ খবর লাগাবো বলতো, কারণ সে আমাদেরকে যে সকল ইনফরমেশান দিয়েছে সেটা তো কোনোটাই জায়গা মতো আমাদের গেলেও আমরা কোনোভাবে কোনো কিছু উদ্ধার করতে পারবো। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে একটা মাত্রই উপায় আমাদের হাতে অবশিষ্ট আছে, সেটা হলো গিয়ে একমাত্র কুসুমের টানেই সেই ছেলেটা আমাদের হাতের নাগালে আসবে এবং তখনই ওকে ওর পেট থেকে সকল সত্যটা বার করানো আমাদেরকে কোনো একটা কায়দা করে ব্যবস্থা করতে হবে। অন্যদিকে যখন এই কথা বলা মাত্র আয়ুষ যখন চালাকি খাটিয়ে কুসুমকে গিয়ে বলতে থাকে যে কুসুম, আমরা জানো তো কী ভাবছি যে তোমার হবু বরকে নিয়ে একদিন তোমার বিয়ে টুকিটাকি শপিং করার জন্য বেরোবো, কারণ হাজার হোক তোমার বিয়ে খুব শীঘ্রই ঘনিয়ে আসছে এবং এখনও পর্যন্ত সেরকম কোনো শপিং টপিংই হয়নি, তাই সকল শপিং টপিং করার জন্য তোমার হবু বরকে নিয়ে একদিন আমরা তিনজনই বেরোবো, তুমি আমি ঈশান এবং তোমার হবু বর। কি চলবে তো? তুমি বরঞ্চ তোমার বরকে বলে দিও আমাদের জন্য আমাদের দেওয়া অ্যাড্রেস অনুযায়ী সেখানে অপেক্ষা করতে। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন কুসুম অবশেষে হবু বরকে ফোন করে বলতে থাকে যে এখানে তো ছোটো সাহেব বলছিল যে আমাদের বিয়ে শপিংয়ের কথা, আপনি যদি ফ্রি থাকেন তাহলে কি আমরা একদিন বেরোতে পারি। ঠিক সেই মুহূর্তে যখন আয়ুষ বলতে থাকে যে এই ছেলেটার ছবি থেকে শুরু করে ওর জন্মকুণ্ডলী সব কিছু বার করে ফেলবি ঈশান, এই সুযোগটা কোনো মতে হাতছাড়া করা যাবে না। অন্যদিকে যখন আয়ুষ অবশেষে নিজের চেনা পরিচিত কিছু পুলিশ অফিসারদেরকে সেখানে লাগিয়ে রাখে এবং সেই শোরুমে যাওয়া মাত্রই যখন তার ছবি তুলে রাখা হয় পুলিশ অফিসাররা এবং পুলিশ অফিসাররা যখন হুমড়ি খেয়ে কুসুমের হবু বরের সম্পর্কে তদন্ত করতে লেগে পড়ে, ঠিক সেই মুহূর্তে কুসুমের হবু বর এই জিনিসটা টের পেয়েছে এবং কুসুমের হবু বর হড়বড় করে সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে কুসুম বলতে থাকে যে কী ব্যাপার, আপনি এতটা ঘামছেন কেন বলুন তো, এবং আপনি এখান থেকে এত তাড়াহুড়ো করে বেরিয়ে বা হয়ে গেলেন কেন বলুন তো, এখনও তো কত কিছু কেনাকাটা করা বাকি আছে। অন্যদিকে এই কথা বলা মাত্রই আয়ুষ বলতে থাকে যে বাচ্চাদান এবার পথে আসো, কারণ তোমার জন্মকুণ্ডলী বার করার জন্য আমরা পুলিশকে এখানে তৎপর করে ফেলেছি এবং সেই জিনিসটা হয়তো বা তুমি টের পেয়ে গেছো, তার জন্য হয়তো বা তুমি এতটা হন্তদন্ত হয়ে বেরিয়ে গেলে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।